বাদুড়িয়া যেন একের পর এক চমক। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর থেকেই যেন বেরিয়ে আসছে নতুন নতুন রহস্যের পরত। কার্যত কয়েকদিন আগেই তার পার্টি অফিসের আশপাশ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৮০ লক্ষ টাকা। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে গ্রামের পাশের পাটক্ষেত থেকে হঠাৎই চোখে পড়ল কয়েকটি বস্তা। প্রথমে সাধারণ বস্তা মনে হলেও কাছে যেতেই সন্দেহ জাগে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে বস্তা খুলতেই চোখ কপালে ওঠে সকলের। ভেতরে ঠাসা নগদ টাকা, সঙ্গে সোনার গয়না। গভীর রাত পর্যন্ত বাদুড়িয়া থানাতে টাকা গণনার কাজ চলে। বাদুড়িয়া থানার পুলিশ সূত্রে খবর, মোট 2,24,00,000 টাকা উদ্ধার হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। কোথা থেকে এলো টাকা, টাকার উৎস কোথা থেকে, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে, এত ভুরি ভুরি টাকা রাখার পেছনের কারণ কি, কোনো প্রমাণ লোপাটের চেষ্টা কিনা, সমস্ত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। জমিতে এই গুপ্তধন একদম খাজানা বলা যেতে পারে। আর জানি তদন্ত শুরু করেছে পুলিশ। কার্যত একজন পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার হলেন, এবং গ্রেপ্তার হওয়ার পর থেকেই ওই পরতে পরতে রহস্য কোনো রকমভাবে কিন্তু সেখান থেকে চমক কিন্তু ছাড়ছে না পিছু। একের পর এক চমক। গ্রেপ্তার করা হলো, তদন্ত চালানো হলো, পার্টি অফিসের আশপাশ থেকে ৮০ লক্ষ টাকা ক্যাশ মিলল, অর্থাৎ একদম নগদ টাকা পাওয়া গেল। এরপর তদন্ত চালানো হলো, জিজ্ঞাসাবাদ করা হলো, লকআপে রয়েছেন তিনি। তারপর কার্যত ওই বুধবার সকালে হঠাৎ করে চাঞ্চল্য কোথায়, পাটক্ষেত থেকে, চাষের জমিতে। কার্যত বস্তাকে বস্তা টাকা উদ্ধার, একটা দুটো নয়, পরপর কয়েকখানা বস্তা উদ্ধার। বস্তার ভেতর ওই কোটি কোটি টাকা। টাকা গোনার কাজ চলো রাতভর। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো বুধবার পর্যন্ত আপডেট দিচ্ছিলে তুমি, আমরাও আপডেট নিচ্ছিলাম। কার্যত তুমি বলছিলে এই টাকার পরিমাণের সংখ্যা কোটি ছাড়াতে পারে, সত্যিই তাই। 2,24,00,000 টাকা, চক্ষু চরক গাছ। দেখো গৌরব, যেটা তোমাকে যাই রাখবো, গতকালকে আমরা যখন দেখেছিলাম কেটিভি বাংলার পর্দায় দর্শক যখন দেখেছিল, এবং এলাকার মানুষ দাবি করেছিল যে বস্তা অর্থাৎ 5 থেকে 6খানা বস্তা এবং সেই সঙ্গে সুটকেস, সেই যে টাকার বস্তা, কিন্তু সেখানে দুটো সুটকেস খুললে কিন্তু 500 টাকার বান্ডেল দেখতে পায় এলাকার মানুষ। সেই পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ কিন্তু বারবার যেটা বলছিল, দাবি করছিল যে কয়েক টাকার পরিমাণ কিন্তু কয়েক কোটি টাকা হবে। কিন্তু কালকে রাতভর টাকা গোনার পরে অবশেষে দেখা গেল 2,24,00,000 টাকা মতন সেখান থেকে উদ্ধার হয়েছে। এবং তার পাশাপাশি যেটা গ্রামবাসীরা অভিযোগ করছেন, কিছু সোনার গহনা হয়তো থাকতে পারে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই সোনার গহনাটা প্রকাশ্যে যদিও না আসলেও এখন আরো কি আছে সেগুলো কিন্তু জানার বিষয়। এখন প্রশাসন কোনোভাবেই কিন্তু জানাতে চাইছে না, সমস্তটা তদন্তের প্রক্রিয়ার মধ্যে রেখে দিতে চাইছে। পুলিশ কি মনে করছে সেখানকার বাদুড়িয়ার চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হলো, তারপর পরতে পরতে রহস্য ৮০ লক্ষ টাকা তার পার্টি অফিসের আশপাশ থেকে মিলতে শুরু করলো, সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি, এমনটা কি ফেলে দেওয়া যাচ্ছে না? দেখো গৌরব, যেটা তোমাকে জানিয়ে রাখবো, যখন গ্রামবাসী খবর দিয়েছিল পুলিশকে যে টাকা বস্তা পাওয়া গেছে বা কিছু বস্তা দেখা গিয়েছে, তখন পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে মাটি খুলে সেই বস্তাগুলো উদ্ধার করে। তার পাশাপাশি ঘটনাস্থলে কিন্তু যে গ্রেপ্তার হয়েছিল দীপঙ্কর ভট্টাচার্য, পৌরসভার চেয়ারম্যান বাদুড়িয়া,
সেই জায়গায় তাকে কিন্তু সঙ্গে করে নিয়ে সেই তদন্তে গিয়েছিল এবং সেই টাকার বস্তা, অর্থাৎ যে টাকার বস্তাগুলো পাওয়া যায় সেখানে কিন্তু নিয়ে গিয়েছিল প্রকাশ্যে তদন্তের স্বার্থে। এখন দেখার বিষয় এই যে টাকা গণনার কাজ সারা রাত ভরে হয়েছে, আজকে দীপঙ্কর ভট্টাচার্য থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য মিডিয়া আছে এবং এই টাকা প্রকৃত কি দীপঙ্কর ঘোষের না অন্য কারণ, সেটাও কিন্তু একটা প্রশ্ন দেখা দিচ্ছে। যেহেতু এখন দীপঙ্কর ঘোষ যেদিন গ্রেপ্তার হয়েছিল সেদিনও কিন্তু 80 লক্ষ টাকা পাতার কাছ থেকে উদ্ধার হয়েছিল। সেই পাশাপাশি 80 লক্ষ টাকার পাশাপাশি তার পরের দিন আবার ফের এই যে বস্তাভর্তি টাকা গণনা শেষে যেটা সংখ্যা দাঁড়ালো 2,24,00,00,000 টাকা, এই যে বিপুল পরিমাণে টাকা মাঠের ভিতর থেকে অর্থাৎ পার্কেটের ভিতর থেকে উদ্ধার, এই নিয়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। প্রশাসন সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। দেখার বিষয় মূলত এই খাজানা কার, গুপ্তধনকে এবার লুকিয়ে রেখে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সিরাজুল।